আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সবাইকে। আমি মুআজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই আজকের ভিডিও আল্লাহর গোপন ভিডিও দারুণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। সময়টা এতটাই খারাপ বা অধঃপতিত যে বিবাহিত স্বামী তার নিজের স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করার খবর হর হামেশা মিডিয়ায় দেখা যায়। আর অযাচিত অনৈতিক সম্পর্কের ভিডিওর তো কোনো কথাই নাই। বুঝাতে চাইছি যে সমাজ তথা মানুষের লাজ, লজ্জা বা হায়া, শরম আজ কোথায় গেল সমাজ থেকে। চারিত্রিক উৎকর্ষতার অন্যতম শর্ত হলো লজ্জা, যাকে মানব জীবনের ভূষণও বলা যায়। যেসব কাজ কিংবা আচরণ মানুষের মান, সম্মান, ইজ্জত, সুনাম নষ্ট করে, সেসব কিছু থেকে যে বিষয়টা মানুষকে বিরত রাখে তার নামই হায়া কিংবা লজ্জা। এই লজ্জা ঈমান বা বিশ্বাসেরও একটি অংশ। যখন কোনো মানুষের লজ্জা হারিয়ে যায় তখন সবই হারায়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি দিন বা বিশ্বাসের একটি চরিত্র রয়েছে। ইসলামের মূল চরিত্র হলো লজ্জাশীলতা। লজ্জা ও সম্ভ্রম মানুষের এমন একটি স্বভাবজাত গুণ যাকে ভর করে বহুবিধ নৈতিক গুণাবলীর সমাবেশ ও বিকাশ ঘটে। আল্লাহ নিজেও এই গুণে গুণান্বিত। হাদিসে এসেছে, তোমাদের প্রতিপালক লজ্জাশীল ও পরম দয়ালু। বান্দা যখন তার দরবারে উভয় হাত উঠায় তখন তিনি বান্দার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন, যেমনটা আমরাও বহু সময় অনুভব করি। লজ্জাহীন মানুষ করতে পারে না হেন কাজ নাই। কোনো কিছুই তাকে মন্দ কাজ থেকে ফেরাতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা শরম না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে। বাস্তবে আমরা শত সহস্র নির্লজ্জ ঘটনা আর বেহায়াপনার বিষয় দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলা হয়েছে যে তিনি কুমারী মেয়ে অপেক্ষা লজ্জাশীল ছিলেন। লজ্জাশীলতা তার চোখে মুখে ফুটে উঠত। লজ্জাশীলতা বোঝার সবচাইতে সহজ উপায় হলো চোখ মুখের ভাষা আর অভিব্যক্তি। লজ্জা বা হায়া মানে ভীরুতা কিংবা কাপুরুষতা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সাহসী, দূরদর্শী, সফল, প্রভাবশালী, জননন্দিত মহামানব তথা সিপাহসালার ছিলেন। বাট অন্যদিকে একজন কুমারী মেয়ের মতো লাজুকও ছিলেন। এই লাজুকতা ছিল অনৈতিকতা, বেহায়াপনা, নির্দয়তা, নির্মমতা, প্রাণহীনতার বিষয়। তার কাছে হাত পেতে কেউ কোনোদিন নিরাশ হতো না, কারণ সেটা করতে তিনি নিদারুণ লজ্জাবোধ করতেন। এবার দেখি এই লজ্জা সম্পর্কে পশ্চিমা কালচার কি বলে। What is shyness in a person? Shyness is an emotion that affects how a person feels and behaves around others. Shyness is a beautiful trait. It is helpful for those who struggle for overcoming social anxiety disorder, also known as social phobia, which is an anxiety disorder characterized by sentiments of fear and anxiety in social situations, causing considerable distress and impairing ability to function in at least some aspects of daily life. Everyone must remember your modesty is attractive. Shyness helps you to think before you act. Shyness makes you more friendly and approachable. It creates calming effects on your mind. It do well in human services or interpersonal relationship. You become more and more trustworthy. It empowers you to overcome difficulties in life. It helps you to influence minds of others. You never feel loneliness. You experience rewards and satisfaction more frequently if you are shy. যাই হোক, এবার দেখা যাক আলোচ্য আয়াতগুলিতে আল্লাহ কি বলেন আর আমি কেনই বা ভিডিওর এমন একটা নাম দিলাম। তাই শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। সূরা মাইদার আয়াত 101 থেকে
108 আলোচনা। 101। হে মুমিনগণ, তোমরা এমন সব বিষয়ে প্রশ্ন করো না যার উপর তোমাদের নিকট লজ্জা ও মনোপীড়ার কারণ হতে পারে, যার উত্তর তোমাদের নিকট লজ্জা ও মনোপীড়ার কারণ হতে পারে। কোরআন নাজিলের সময় ওসব বিষয় প্রশ্ন করা হলে তার উত্তর দেওয়া হবে, আর অতীতের সকল বিষয় আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি বড়ই ক্ষমাশীল ও সহিষ্ণু। আলোচ্য আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো, যখন হজ ফরজের আদেশ নাজিল হয় তখন এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছরই হজ করা ফরজ? ইনিশিয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিলেন না। প্রশ্নকারী ফের প্রশ্ন করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও চুপ। প্রশ্নকারী তৃতীয়বার প্রশ্ন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগত স্বরে বললেন, আমি যদি তোমার প্রশ্নের উত্তর বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছরই হজ করবে, তবে তাই হয়ে যেত, অর্ডার হয়ে যেত, কিন্তু তুমি এই আদেশ পালন করতে পারতে না। প্রতি বছর হজ করা কি সবার পক্ষে সম্ভব? অতঃপর তিনি বললেন, যেসব বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে কোনো নির্দেশ দেই না সেগুলোকে সেভাবেই থাকতে দাও, ঘাটাঘাটি করে প্রশ্ন করো না। তোমাদের পূর্বে কোনো কোনো উম্মত বেশি প্রশ্ন করে সেগুলোকে ফরজ করিয়ে দিয়েছিল এবং পরে সেগুলোর বিরুদ্ধাচরণ লিপ্ত হয়েছিল। আমি যে কাজের আদেশ দেই সাধ্য অনুযায়ী তা পালন করা এবং যে কাজ নিষেধ করি তা পরিত্যাগ করাই তোমাদের কর্তব্য হওয়া উচিত। দ্যাট ইজ ট্রু। ওহী নাজিলের সময় কোনো বিষয়ে প্রশ্ন করা হলে ইলহামের বা স্বপ্নযোগে তথ্য পাওয়া মাধ্যমে উত্তর পাওয়া যেত, যা একান্তই সহজ বিষয়। কিন্তু একবারে একটা বিধান সুস্পষ্টভাবে কায়েম হলে সেটা নিয়ে বাড়াবাড়ি কখনো সুফল বয়ে আনে না। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমার একান্ত ব্যক্তিগত কিছু কথা বলছি ভিডিওর নামকরণ বিষয়ে। সামাজিক অবক্ষয় অবনতির কথা তো বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে রাত 12টা-1টায় টাঙ্গাইলে যে অমানবিক ঘটনা ঘটেছে, অপারেশন ডেভিল হান্ট চলাকালীন অবস্থায় তাকে কিভাবে মূল্যায়ন করা যায় কিংবা সে বিষয়ে কি মন্তব্য করা যায়, এটা আমার প্রশ্ন সবার প্রতি। যদি বাসটায় সিসি ক্যামেরা থাকতো তবে নিশ্চয়ই সব রেকর্ড হতো এবং তা সবার সামনে প্রকাশ করলে একদিকে যেমন সব ঘটনা সবাই জানতো, ফের কারো কারো ইজ্জত সম্মান আরো বেশি ক্ষতিগ্রস্ত হতো নিশ্চয়ই। আমরা যারা বিশ্বাসী তারা জানি আর মানি, সব মানুষের এই দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন, যাদের কাজ ব্যক্তি যাহা কিছু করে তার সব বিবরণ লিখে রাখা। আর ওই বিবরণ শেষ বিচারের দিন সকল মানুষের হাতে তুলে দেওয়া হবে। আমার প্রশ্ন, কয়জন মানুষ আছে বুকে হাত দিয়া বলতে পারবে তার আমলনামা জনসমক্ষে প্রকাশ করলে তাতে তার আপত্তির কিছু থাকবে না? আর যদি সেটা আধুনিক প্রযুক্তির ভিডিও হয় তবে তো প্রকাশ্য দিবালোকে সবার সামনে সবার কর্মকাণ্ড পর্দায় সচলভাবে ভেসে উঠবে। কেউ আছেন কি যিনি বলার মতো সৎসাহস রাখেন যে তার গোটা জীবনের কর্মকাণ্ডের লাইভ ভিডিও আল্লাহ তাআলা ছেড়ে দিবেন সেই হাসরের ময়দানে? না, কেউ চাইবে না। সবাই বলবে না, আমি তো বলবো যে না, কোনো প্রকাশ করার দরকার নেই। আল্লাহ তোমার যদি চায় মর্জি হয় তুমি জাহান্নামে দাও, আর নাইলে জান্নাতে দাও, যেটা তোমার খুশি। আমার এই ভিডিও দেখার দরকার নাই। ওকে, ভিডিও আল্লাহ জনসমক্ষে প্রকাশ করে দিবেন। আমি শিওর একজনও আমরা তেমনটা কামনা করব না, বরং আমরা সবাই কামনা করছি জেনে না জেনে, বুঝে না বুঝে, দিনে রাতে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেসব ভুল অন্যায় জুলুম করেছি সব তিনি মাফ করে দিন। অবশ্যই সৃষ্টিকর্তা গোপনে নয় বরং দিনে রাতে মানুষের সকল কর্মকাণ্ডের রেকর্ড রাখেন, তবে তার বান্দাকে ব্ল্যাকমেল করার জন্য নয়, বরং একটি কোম্পানির মালিক বা তার কর্তৃপক্ষ যেমন বছর শেষে কর্মীদের গোপন বার্ষিক প্রতিবেদন বা এসিআর মূল্যায়ন করে প্রমোশন বা বেতন ভাতা বৃদ্ধির জন্য, তেমনি শেষ বিচারে সৃষ্টিকর্তা মানুষকে জান্নাত জাহান্নাম বরাদ্দ করার জন্য আমলনামা দেখে বিচার ফয়সালা করবেন। এটাই হলো অ্যাকচুয়ালি একটার কারণ। আয়াত নম্বর 102। তোমাদের পূর্বে ইহুদিরা এরূপ অহেতুক প্রশ্ন করত, আর যে বিধান দেওয়া হতো তা তারা অমান্য করে কাফিরে পরিণত হয়েছিল। সাংবাদিক সম্মেলনে অহেতুক অযাচিত প্রশ্ন করে তৈলমর্দন, চাটুকারিতা কিংবা বিব্রত বা কোণঠাসা করার দৃষ্টান্ত আমরা হর হামেশা দেখি। আবার তা প্রতিরোধ করতে তথ্য প্রযুক্তি আইনে জেল জরিমানা কত কি যে হতো
সেসবের উদাহরণ কি দরকার আছে? শেষ পরিণতি একটা জাতির ধ্বংস, অহেতুক অযাচিত তৈলমর্দন কিংবা বিব্রত করার জন্য। প্রশ্ন খোঁচাইয়া খোঁচাইয়া। আয়াত নম্বর 103। বাহিরা, সাইবা, ওয়াসিলা বা হাম কোনোটাই আল্লাহ সৃষ্টি আর প্রচলন করেন নাই, বরং যারা কাফের তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, আর তাদের অধিকাংশই নির্বোধ। বিজ্ঞজনদের মতপার্থক্য থাকা সত্ত্বেও বিষয়গুলি হলো, বাহিরা এমন জন্তুকে বলা হয় যার দুধ প্রতিমার নামে উৎসর্গ করা হতো। একটা গরু বা উট বা দুম্বা যাই হোক, ওইটা নিজেরা খাবে না, ওই প্রতিমাকে দেবে, এবং কেউ নিজের কাজে ব্যবহার করত না। সায়েবা ওই জন্তু যাকে প্রতিমার নামে আমাদের দেশের ষাঁড়ের মতো ছেড়ে দেয়। আমাদের দেশে অনেকে ষাঁড় আল্লাহর নামে ষাঁড়, আল্লাহর হাড় বলে আমাদের বরিশালে হতো। হামি পুরুষ উট যে বিশেষ সংখ্যক রমণ ক্রিয়া সম্পন্ন করে, এরূপ উটকেও প্রতিমার নামে ছেড়ে দেওয়া হতো। ওসিলা যে উষ্ঠি উপর্যুপরি মাদি বাচ্চা প্রসব করে, মানে মেয়ে বাচ্চা। জাহিলিয়াত যুগে এরূপ উষ্ঠিকেও প্রতিমার নামে ছেড়ে দেওয়া হতো। এসব কর্মকাণ্ড এমনিতেই নিষেধ। তদুপরি যে জন্তুর গোস্ত আর দুধ মানুষের জন্য উপকারী এবং বৈধ, সেসবকে মন গড়াভাবে নিষিদ্ধ করার অধিকার কারো কি থাকতে পারে? আল্লাহ করেছে হালাল, বৈধ মানুষের জন্য, মানুষ বানায় নিয়েছে অবৈধ, এগুলো খাবে না, এগুলো খাওয়া যাবে না, সেটাই এখানে বলা হয়েছে। কুসংস্কার। মানুষকে শরীয়ত বা বিধান প্রণেতার পদে নিজেরাই আসীন হতে পারে? কতটা নির্বোধ হলে নিজেদের এসব কুপ্রথাকে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্যের লাভের উপায় বলে মনে করত। আল্লাহ দিয়েছে খাওয়ার জন্য, তারা বলতেছে এগুলো পূজার জন্য। আফসোস। এসবের প্রেক্ষিতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কখনো এসব প্রথা নির্ধারণ করেননি, বরং তাদের বড়রা আল্লাহর প্রতি যা অপবাদ আরোপ করেছে এবং অধিকাংশ নির্বোধ জনগণ একে গ্রহণ করে নিয়েছে। যারা এরূপ করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আয়াত নাম্বার 104। ওই সকল কুসংস্কারাচ্ছন্ন মানুষদেরকে যখন বলা হয় আল্লাহর নাজিলকৃত কোরআন ও রসুলের দিকে আসো, তখন তারা বলে, আমরা আমাদের পিতৃপুরুষকে যা করতে দেখেছি আমরা সেসবে অনুসরণ করব, সেটাই যথেষ্ট। কিছু কিছু লোক আছে তো স্টাবর্ন, একেবারে এগুলো কি বলে, খামোশ হয়ে বসে থাকে, ও যেটা বুঝছে ওইটাই বুঝছে আর কি, সেটাই যথেষ্ট। অবশ্যই তাদের পূর্বপুরুষরা ওসব বিষয়ে কিছুই জানতো না এবং সঠিক পথপ্রাপ্ত ছিল না। তারপরেও কি তারা তাদের পথেই চলবে? সমাজে অমন নির্বোধ ভুরি ভুরি এখনো আছে, যেমনটা ন্যাংটা বাবা, বিড়ি বাবা, তালাশা কিংবা শিকল বাবার ভক্তরা। এরা যে কি বলে, ন্যাংটা বাবা, বিড়ি বাবা, শিকল বাবা, কি বলবে গাজা বাবা, ওরা ওকেই চুমায়, ওর পায়ে চুমায়। এদের সম্পর্কে বলেছে এগুলা নির্বোধ। আয়াত নম্বর 105। হে বিশ্বাসীগণ, সঠিক পথ খুঁজে নেবার দায়িত্ব তোমাদের নিজেদের। সবসময় বলি, একজন হয়তো বাতলে দিতে পারে, বাবা এইদিকে যাও, চিটাগং রাস্তা এটা, কিন্তু সেটা কিন্তু পৌঁছাই দেবে না, সেটা নিজেকেই পৌঁছাতে হবে। হে বিশ্বাসীগণ, সঠিক পথ খুঁজে নেবার দায়িত্ব তোমাদের নিজেদের। সঠিক পথ অনুসরণ করলে কেউ তোমাদের পথভ্রষ্ট কিংবা ক্ষতি করতে পারবে না, 100% গ্যারান্টি। আমিও বলতেছি, সঠিক পথে থাকেন, কখনোই পথ হারাবেন না। তোমরা সবাই একদিন আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে, আর সেদিন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা যা যা করতে। কথা 100% সত্য এবং বাস্তব। আয়াত নম্বর 106। হে বিশ্বাসীগণ, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে যখন ওসিয়াত করবে কিংবা সহায় সম্পদের বন্টনের বিষয়ে কথা বলবে, ওসিয়াত নেন, আমার এই ছেলে পাবে, এই ছেলে অমুকে অমুকে এটা পাবে, একটা বন্টন না, মারা যাওয়ার আগে সাধারণত যেটা করে আর কি মানুষের বিষয়ে কথা বলবে, তখন তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। দুজন ন্যায়পরায়ণ লোককে, সত্যবাদী, ভণ্ড না। যদি সফররত অবস্থায় এমনটা ঘটে, অনেক সময় আছে না 3-4-5 জন যাচ্ছে কোথাও বিদেশে সফরে, ঘটে, তবে উপস্থিত লোকজনদের মধ্য হতে দুজন সাক্ষী রাখবে। সাক্ষীদের সততা সম্পর্কে সন্দিহান হলে নামাজের পরে তাদেরকে আল্লাহর নামে শপথ করাবে
যে তারা কোনো কিছুর বিনিময়ে মিথ্যা সাক্ষী দেবে না, ওসিয়তকারীর আত্মীয় হলেও। অধিকন্তু তারা বলবে, কোনো কিছু গোপন করবে না, করলে পাপীদের মধ্যে গণ্য হয়ে যাবে। এটা আয়াতের কথা। আয়াত নম্বর 107। যদি জানা যায় যে সেই ওসিরা, যারা ওসিয়ত করে, ওসিরা পাপে জড়িয়ে পড়েছে, যাদের সামনে ওসিয়ত করা হবে, সেই ওসিরা পড়েছে বা মিথ্যাচার করছে, তবে তাদের স্থলে অন্য দুজন সেই লোকদের মধ্যে হতে দাঁড়াবে যারা মৃত ব্যক্তির কাছের আপনজন। তারা আল্লাহর নামে শপথ করে বলবে যে আমাদের সাক্ষ্য অবশ্যই পাপে জড়িত সাক্ষীদের চাইতে অধিক সত্য, আর আমরা আমাদের সাক্ষ্য দানের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি, করলে আমরা অবশ্যই জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটার ব্যাখ্যাটা অতি সুন্দর এই দুইটা আয়াতের। উপরের দুটি আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো এই যে বুদাইল নামক জনক মুসলমান তামিম ও আদি নামক দুইজন খ্রিস্টানের সাথে বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করে। সিরিয়া পৌঁছেই বুদাইল অসুস্থ হয়ে পড়ে। সে স্বীয় অর্থ সম্পদের একটি তালিকা লিখে জিনিসপত্রের মধ্যে রেখে দেয় এবং বিষয়টি সঙ্গীদ্বয়ের কাছে গোপন রাখে। অসুস্থ হয়েছে, সে তার জিনিসপত্র যা যা নিছে তার একটা লিস্ট, সে বুঝতে পারছে সে মারা যাবে, সে তার একটা লিস্ট রেখে তার জিনিসপত্রের ভিতরে লুকায় রাখছে, সে বলে নাই। অসুস্থতা বৃদ্ধি পেলে সে খ্রিস্টান সঙ্গীদ্বয়কে ওসিয়ত করে যে আমার মৃত্যু হলে যাবতীয় জিনিসপত্র ওয়ারিসদের কাছে পৌঁছে দেবে, মানে আমি যা নিয়ে আসছি ভাই, আমার জিনিসগুলো আমার ছেলে মেয়েদের কাছে পৌঁছাই দিও, আমার বাড়িতে পৌঁছাই দিও, আমার লাশ তো ওখানে দাফন করে ফেলবে, কারণ সেই সময় তো আর লাশ ক্যারি করা সম্ভব না, যেত তো উটের পিঠে চড়ে, সে পৌঁছে দিবে। এটা বাস্তবে অনেক ঘটনা ঘটে, খুব মর্মান্তিক বিষয়টা। সেই মতে বুদাইলের মৃত্যুর পর তার আসবাবপত্র এনে, তার মালসামানা এনে ওয়ারিসদের কাছে সমর্পণ করে, কিন্তু স্বর্ণের কারুকার্য খচিত একটি রূপার পেয়ালা তার মালপত্রের মধ্যে থেকে তুলে নেয়। ওই লোকেরাই, ওই খ্রিস্টান দুইজনের সাথী, কিন্তু ওই যে লিস্টটা রেখে রাখছে ওটা দেখে নাই। ইন্টারেস্টিং জিনিসটা হলো এখানে, ওয়ারিসরা মালপত্রের তালিকা পেয়ে পেয়ালার কথা জানতে পারে। ওখানে লেখা ছিল যে একটা স্বর্ণের পেয়ালা, বাড়ির পেয়ালা যারা ইউজ করে, ময়মুরব্বীরা, বাপমারা, সেটা তো সবাই জানে যে বাবা এটাতে পানি খায়, স্বর্ণ খচিত একটা পেয়ালা রূপার। মালপত্রের তালিকা পেয়ে পেয়ালার কথা জানতে পারে যে আব্বা এই পেয়ালাটাও নিছিল। তারা খ্রিস্টানদ্বয়কে জিজ্ঞেস করলো যে মৃত ব্যক্তি অসুস্থ হওয়ার পরে কোনো জিনিসপত্র বিক্রি করেছিল কিনা, কিংবা চিকিৎসা ইত্যাদিতে কিছু সম্পদ ব্যয় করেছে কিনা। ও চাচা, আমার আব্বাকে অসুস্থ হওয়ার পরে কিছু বিক্রি করেছিল, বিক্রি করে টাকা পয়সা নিয়ে চিকিৎসা করেছেন ওনার? ওই বাচ্চারা বা ওয়াইফ যে কেউ জিজ্ঞেস করছে। তারা উভয় এই প্রশ্নের নাবোধক উত্তর দেয় যে না না না, উনি তো কিছু বিক্রি করে নাই, এরকম তো লাগে নাই, আমরা তো ছিলাম বা কিছু একটা, যাই হোক, বিক্রি করে নাই। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হয়। ওই পরিবারের লোকেরা, ওই যে মারা গেছে ওনার লোকেরা যায় নবীর কাছে, বলছে দেখেন আব্বু তো একটা চিরকুট লিখে দিয়ে গেছে, আমরা পাইছি মালসামানের সাথে, কিন্তু সেখানে একটা স্বর্ণের পেয়ালা ছিল, কিন্তু ওনার সাথে যে দুজন লোক ছিল ওরা বলতেছে ওরা জানে না, ওরা এই বিষয়ে কিছু জানে না, বাট আব্বু তো এটা লিখে গেছে। তো একটা দরবার, একটা স্বর্ণের জিনিস, তো একটা মোটা একটা মামলা মকদ্দমার মতনই হয়ে গেল। ওয়ারিসদের কোনো সাক্ষী ছিল না, খুব স্বাভাবিক কথা, ওয়ারিসদের তো কোনো সাক্ষী নেই, ওরা তো ওইখানে সেই সিরিয়াতে ছিল না, তার সঙ্গে ছিল না, পাইছে একটা চিরকুট, কিন্তু ওরা তো চাক্ষুষ দেখে নাই। তাই খ্রিস্টানদ্বয়কে আদেশ করা হলো, তোমরা কসম খেয়ে বলো যে মৃত ব্যক্তির মালপত্রের মধ্য থেকে কোনো কিছু আত্মসাৎ বা গোপন করনি। যেহেতু ওয়ারিসদের কোনো সাক্ষী নাই, তো ওই দুজন খ্রিস্টানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো তোমরা শপথ করে বলো যে না, আমরা আল্লাহর নামে, ঈশ্বরের নামে শপথ করতেছি, আমরা এখান থেকে কোনো কিছু নেই নাই। ওরা কিন্তু সেই শপথ করছে, তাদের পক্ষে দেওয়া হয়। আচ্ছা, কোনো কিছু আত্মসাৎ বা গোপন করেনি। ব্যক্তি কসম খেয়ে বলো যে মৃত ব্যক্তির মালপত্র থেকে কোনো কিছু আত্মসাৎ বা গোপন করেনি। তারা কসম করে না বললে রায় তাদের পক্ষে চলে যায়। তারা কসম করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম খেয়ে বলতেছি আমরা এখান থেকে কিছু নেই নাই। সে এখন কি করবে? ওয়ারিসরা তো আর ওরকম কসম খেতে পারতেছে না, ওদের হাতে কোনো তো প্রমাণ নাই। রায় ওই ওই খ্রিস্টান দুজনের পক্ষে দিয়ে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্টারেস্টিং, শিক্ষণীয় আছে অনেক কিছু। কিছুদিন পর প্রকাশ পেল যে সেই পেয়ালাটি মক্কার জনক স্বর্ণকারের কাছে বিক্রি করা হয়েছে। অল্প জায়গার ভিতরে প্রকাশ হয়ে যায় একটা দামি জিনিস, সুন্দর জিনিস,
মানে তো খারাপ লাগতেছে বিষয়টা আয়াতটা নিয়ে। বাস্তব জীবনে এরকম ঘটনা বহু ঘটে। বিক্রি করা হয়েছে। সঙ্গী দুজনকে ফের জিজ্ঞেস করার পর তারা উত্তর দিল যে, এখন মেয়েরা ওই পরিবারের লোকেরা যে নবী জিজ্ঞাসা বলছে যে এটা তো পাওয়া গেছে অমুকের কাছে, এটা বিক্রি করছে, ওরাই বিক্রি করছে। ওই স্বর্ণকার তো বলছে যে ওরাই বিক্রি করছে। আবার ওদেরকে ডাকাইছে। এবার তারা উত্তর দিল, আমরা পেয়ালাটি মৃত ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছিলাম, কিন্তু ক্রয় বিক্রয়ের কোনো সাক্ষী না থাকায় আমরা ইতিপূর্বে মিথ্যা আরোপের ভয়ে তা উল্লেখ করিনি। ওরা বলতেছে যে আমরা এবারও মিথ্যা কথা বলতেছে। আসলে ওরা টোটালি ওটা মেরে দিছিল আর কি, যে আমরা তো আসলে ওনার কাছ থেকে কিনছিলাম, কিন্তু কোনো সাক্ষী তো ছিল না, কোনো রসিদও নাই, মেমো নাই, কিচ্ছু নাই। সো আমাদেরকে মিথ্যা আরোপ করা হবে, আমরা এই ভয়তে আসলে তখন অস্বীকার করছি, উল্লেখ করিনি। বিষয়টা বেশ আর বাড়াইলাম না আমি। বিষয়টা বেশ কৌতূহল উদ্দীপক এবং শিক্ষণীয়। যাদের আরো জানার আগ্রহ আছে তারা কোনো বিজ্ঞ আলেম ওলামার কাছে জেনে নেবেন, অথবা নেট ঘাটলেই পাবেন। ভিডিও সংযত রাখতে আমি আর বাড়ালাম না। মানে ওরাই তো আসলে কালপিরিট, স্বাভাবিক কথাই এটা। 108 কসম খাওয়ার আগে বা ওয়ারিশ করার আগে বলছি যাচাই বাছাই করে নে। বা তখন আসলে তো ওই ভদ্রলোকের তো কোনো ওয়ারিশ তখন ছিল না, সাথে বাছাই করবে কিভাবে সে? তার তো মৃত্যু আসছে, ওখানে মৃত্যু হবে তার। সে গেছে 2 জন খ্রিস্টানের সাথে, 3 জন মানুষ, কাকে ডাকবে, কাকে বলবে? আর সে বিদেশে অনেক দূর, মক্কা থেকে মদিনা থেকে সেই জায়গা অনেক দূর। 108 বাবা সৎ পথে থাকবেন, আবার এটাই বিনীত অনুরোধ। জীবনে কিছু তো ভুল হবে, ভিডিও ক্যামেরায় থাকবে, সুতরাং এগুলো প্রকাশ করলে খুব মুশকিল। আমি এই জন্যই বলছি, কেউ চাইবে না যে আল্লাহ আমার ভিডিও তুমি জনসমক্ষে প্রকাশ করো। 108 উপরে উল্লেখিত পন্থায় শপথে বেশি সম্ভাবনা আছে যে লোকে ঠিকভাবে সাক্ষ্যদান করবে, কিংবা অন্ততপক্ষে তারা এই ভয় অবশ্যই করবে যে তাদের কসম করার পর অপর কোনো কসম দ্বারা তাদের কসমের অসারতা কিংবা অসত্যতা প্রমাণিত না হয়ে যায়। এই জন্য 3য় আয়াতটা বলছে যে সুতরাং মানুষ ওই আয়াত আল্লাহ তাআলা নাযিল করার পরে মানুষ আরো সংযত হবে, যে কসম কাটার আগে চিন্তা করবে যে আমার এই কসম যদি ফের অন্য কোনো কসমের প্রেক্ষিতে বাতিল হয়ে যায়, তখন সেটা হবে চরম একটা লজ্জার এবং বিব্রতকর বিষয়। আল্লাহকে ভয় করো আর শোনো, আল্লাহ সত্য পরিত্যাগকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করে না। আয়াতের কথা। সত্যি কসম করার পরে সেই কসম মিথ্যা প্রতিপন্ন হলে কারো ইজ্জত সম্মান কি আর থাকে? আমরা দেশে তো দেশে কত কসম কাটতো, কত কিছু করলো, আর শেষ পর্যন্ত কি হলো? নামাজি অমুক তমুক তাহাজ্জুদে। খুব দুঃখজনক, অত্যন্ত লজ্জা। মানুষ তাকে দাম দেয়? আমি যদি এই টুপি টাপি পরে, এই বেশভূষা নিয়ে, এই চেহারা সুরত নিয়ে এমন একটা আকাম করি যেটা ভাষায় প্রকাশ করার মতো না, তো আপনারা তো আমাকে কি গালির তো বন্যা বয়ে দেবেন, সুনামি বয়ে দেবেন, নাকি না দেবেন না? না খাতির করবেন আমার? না তখন আর বলবেন না যে লোকটাকে তো বাপের বয়সী লোকটারে একটু গালি কম দেই, না তা দেবেন না, বরং আরো 2টা বেশি দেবেন, বোনাসও দেবেন। বাস্তবতা এটা, আই নো ইট। আচ্ছা, সত্যি কসম করার পরে সেই কসম মিথ্যা প্রতিপন্ন হলে কারো ইজ্জত সম্মান কি আর থাকে? অথচ আমরা অহরহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একদম নিম্ন পর্যায় পর্যন্ত দেখতে পাই শুধুই মিথ্যা ওয়াদা, কসম, প্রতিজ্ঞা। সারা জীবন আমি দেখাচ্ছি, অল আর লায়ার। আমি তো বলি এই দেশের মাটি, পানি, বাতাস সব লায়ার, সব নষ্ট, সব করাপ্টেড। আপনাদের দায়িত্ব এটাকে ঠিক করা। যদি আপনারা ভালোভাবে চলতে চান, ইট ইজ মাই রিকোয়েস্ট, আমি অ্যাপিল করতেছি, এই পৃথিবী আপনাদের, আগামী পৃথিবী আমাদের, জীবন জিন্দেগি শেষ। সুতরাং ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এই যে বাচ্চারা আপনারা যেটা করেছেন, এটা না করলে তো দেশ তো একেবারে গেছিল। যাই হোক, আল্লাহর রহমত যে আপনারা এগিয়ে আসছেন। ইউ হ্যাভ ডান সামথিং ভেরি ভেরি ব্রিলিয়েন্ট জব। সো আমার অভিনন্দন। আর আমি বলতেছি আগামী পৃথিবী আপনাদের, আপনারাই দিবেন নেতৃত্ব, আপনারাই একে চালাবেন, আপনারাই ভোগ করবেন। আমাদের শেষ। সো বুঝতেই তো পারতেছেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছে। কি করে একটি দেশ বা সমাজের উপর আল্লাহর রহমত বরকত নাজিল হবে এই জালিমের মুলুক? আমি তো বলি তো, এই দেশে কোনো রহমত নাজিল হবে না। এই মোল্লাগুলো তো ভালোভাবে বলেন, আল্লাহর কাছে কিছু চায় না যে একজন আলেম মোলামা মানুষ, ভালো মানুষকে তুমি প্রেসিডেন্ট বানাই দাও, প্রধানমন্ত্রী বানাই দাও, কখনোই ভুলেও বলে না। We earnestly request you all valued viewers to please
inspire and support us by subscribing our channel. For your act of kindness, we shall remain ever grateful to you all. See you again very soon, inshallah. Allah Hafiz. Assalamu alaikum.